তার পাশের জমি তো একেবারে সোনা। তো যদি জমি না থাকে নয়নজুলি বুঝিয়ে জমি করা যায়, কারণ এশিয়ান হাইওয়ের পাশের জমি মানে তো সোনা। তো জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার যে রাস্তা এশিয়ান হাইওয়ে, তার পাশে নয়নজুলি সেই জন্য চাপা পড়ে যাচ্ছে মাটিতে। নয়নজুলি বুঝিয়ে দেওয়া হচ্ছে, তার কারণ এশিয়ান হাইওয়ের পাশের ওই নয়নজুলি বুঝিয়ে তাহলে ওখানে হোটেল করা যাবে, ব্যবসা করা যাবে। নয়নজুলি থাকুক না থাকুক, জমি হাঙরদের কিচ্ছু যায় আসে না, ব্যবসা মুনাফা সেটাই শেষ কথা। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নয়নজুলি, সেই নয়নজুলি বুঝিয়ে দিয়ে এশিয়ান হাইওয়ের পাশে সেখানে বিল্ডিং তোলার প্ল্যান। স্থানীয়রা কি বলছেন, যারা দেখছেন যে দিনে দুপুরে নয়নজুলি ভরাট হয়ে যাচ্ছে, আর্থ মুভার দিয়ে কাজ চলছে রাত ভোর, কি বলছেন তারা, শুনুন। আমাদের পাড়ার ছেলেটা জেসিবি ভাড়া নিয়ে আসছে, ওর দেখে আমি দাঁড়াইলাম। সরকারি জায়গা ভরাট করা যায় না, কিন্তু সম্পূর্ণ জায়গাটাতে আমাদের রাস্তার সাইডে সব ভরাট করে শেষ, মানুষ ভরাট করে দিচ্ছে। প্রতিনিধি রকি আমার সঙ্গে রয়েছেন। রকি, স্থানীয়রা সব জানেন, সব দেখছেন, ক্যামেরার সামনে মুখ খুলছেন, তাহলে তারা নিশ্চয়ই অভিযোগও করছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ কি করছে? দেখো তোমাকে বলে রাখবো যে ধূপগুড়ি এলাকায় কিন্তু নিত্যদিনের ব্যাপার হয়ে গেছে সরকারি জমি জলাভূমি ভরাট। প্রশাসন তাকেও দেখছে না, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। এক অংশের তৃণমূল নেতাকর্মী, এমনকি পুলিশ প্রশাসন এবং হাইওয়ে অথরিটির কর্মীরা এর সঙ্গে যুক্ত আছেন বলে অভিযোগ করেছে। ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি গামী এশিয়ান হাইওয়ে 48-এর একদম গা ঘেঁষেই জলাভূমি ভরাট হয়ে যাচ্ছে। ধূপগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় সেখানে কিন্তু এই জলাভূমি ভরাট হচ্ছিল রাতের বেলা জেসিবি লাগিয়ে। আর আমরা সেই খবর যখন পাই আমরা সেখানে পৌঁছে যাই এবং সংবাদ মাধ্যম সেখানে পৌঁছানোর পরেই কিন্তু পুলিশ প্রশাসন তৎপর হয়। সেখানে পুলিশ প্রশাসন গিয়ে সেখানে একটি জেসিবি কিন্তু বাজেয়াপ্ত করেছে, কিন্তু প্রশ্ন হতে শুরু করেছে যতক্ষণ কারা এই জমি ভরাট করছে, মানে নয়নজুলি ভরাট করছে। আমাদের সঙ্গে থাকো রকি। এই আর্থ মুভার যিনি চালাচ্ছেন, আর্থ মুভার দিয়ে মাটি ফেলছেন, তিনি কি বলছেন শোনা যাক। বললো যে এখানে যদি কাজ করতে হয় ঘন্টা, আমি বলছি যে ঘন্টা সিস্টেম করবো, কিন্তু বলছিলাম যে দেখো ওখানে মেন রোডের সামনে, ওখানে কিন্তু আমি ওইভাবে মেশিন দিতে পারি না, আমার কথা বলা আছে, সেটা ওনার ব্যাপার। কে কাজে অর্ডার দিয়েছিল? মনাকুণ্ডু। সেই এই নয়নজুলি ভরাট করতে বলছে। নয়নজুলি ভরাটটাই বলতে আমাকে ওই যে হিম পেজ চারটে ওখানে বসা দিতে, নামাই দিতে, মানে ওই গর্তটার মধ্যে মাটি দিয়ে হিম পাইপ বসাইতে বলছিল। হিম পেজ চারটে শুধু ওখানে বসা দেওয়ার জন্য বলছে। তা আপনার গাড়িতে দেখলাম যে মাটি ফেলাচ্ছিল, ওখানে যাবে কি করে? বালুগুলো যে ফেলাচ্ছিল ওখানে, আলুর জানি না কে ফেলে। রকি, ওই আর্থ মুভার যিনি অপারেট করছেন বা ড্রাইভ করছেন, তিনি একটা নাম বললেন, কি নাম, তার পরিচয়? অতনু, তিনি একজন ব্যবসায়ী, তার নাম হচ্ছে মনাকুণ্ডু। তিনি অবৈধভাবে সেই কাজ করছেন বলে অভিযোগ রয়েছে এবং বিজেপির পক্ষ থেকে কিন্তু অভিযোগ করেছে যে এই সঙ্গে কিন্তু শাসক দলের নেতারা জড়িত রয়েছে এবং পুলিশ প্রশাসনের একাংশ, এমনকি হাইওয়ে অথরিটির যে আধিকারিকরা রয়েছে তারা মদত দিচ্ছে। এই কারণে দিনে দুপুরে এমনকি রাতের বেলায় নয়নজুলি ভরাট হয়ে যাচ্ছে, কিন্তু কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এমনটা অভিযোগও করেছে বিরোধী দল। যেখানে যখন অভিযোগ হয় বা সংবাদ মাধ্যমে যখন প্রকাশ পায় যে নয়নজুলি সরকারি জমি ভরাট হয়ে যাচ্ছে, তারপর আইওয়াশ করতে বিএলআরও ডিপার্টমেন্ট বা প্রশাসনের তরফ থেকে সেখানে যাওয়া হয়, কিন্তু সেখানে যাওয়ার পর আর কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় না। যারা এ ধরনের অনৈতিক কাজ করছেন, বেআইনি কাজ করছেন, তাদেরকে ধরপাকড় করতে দূরের কথা, যে ভরাট হয়ে জায়গা সরকারি জায়গা সেগুলো পুনরুদ্ধার করা হয় না বলে অভিযোগ রয়েছে। আর এর পিছনে তৃণমূল নেতার একাংশ বড় নেতাদের হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় কিন্তু সরগরম হয়ে রয়েছে গোটা ধূপগুড়ি। এভাবেই ধূপগুড়ির বিভিন্ন জায়গায় সরকারি জমি এবং জলাভূমি দখল হয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন এবং প্রশাসন নির্বিকার রয়েছে। প্রশাসন সব দেখেও নির্বিকার। এশিয়ান হাইওয়ের পাশে নয়নজুলি, যে নয়নজুলি ভরাট করা হচ্ছে রাতের অন্ধকারে আর্থ মুভার দিয়ে, যিনি আর্থ মুভার অপারেট করছেন তিনি নাম বলছেন, যে নাম বলা হচ্ছে তিনি একজন ব্যবসায়ী। পুলিশের সঙ্গে যোগসাজশ রয়েছে, অভিযোগ রচ্ছে হাইওয়ে ডেভেলপমেন্ট যারা করছেন, যারা হাইওয়ে কাজ করছেন, সেই ঊর্ধ্বতর কর্তৃপক্ষ, সেই কর্তা ব্যক্তিরা, তাদের সঙ্গেও যোগাযোগ রয়েছে, তাদের যোগসাজশেই এই ঘটনা ঘটছে বলে অভিযোগ।